সেটা একটা ঘটনা পড়ছে সাইবেরিয়াতে একজন ইমাম অ্যালকোহল খেয়ে এসে তারপর হচ্ছে যে মানে নামাজ পড়াচ্ছে। আচ্ছা, ঘটনাটা কিন্তু সত্য। এর যে মূল কাহিনীটা খেয়াল করো। হ্যাঁ। করো সাইবেরিয়ার টেম্পারেচার অনেক মাইনাসের দিকে না? হ্যাঁ, হ্যাঁ। ফিনল্যান্ডের কথা বলি, -40°C তাপমাত্রা আছে। হ্যাঁ, হ্যাঁ। সো ওকে বাঁচতে গেলে ওর বডির মধ্যে কিন্তু একটা হিট জেনারেট করতে হবে, যেটা ওইখানকার অনুযায়ী সম্ভব না। সো ওইখানে কিছু হালাল মদ পাওয়া যায়, দেখুন লেখা থাকে হালাল। হালাল আবার মদ হয় কেমন? এক্স্যাক্টলি, এটা আমি তোমাদেরকে বলতেছি। হালাল হারামের কনসেপ্ট হচ্ছে যেটা আমাদের জন্য উপকারী আল্লাহ সেটা আমাদের জন্য হালাল করেছে, আর যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটা আল্লাহ সেটা আমাদের জন্য হারাম করেছে। তো দেখো ওই সুইজারল্যান্ডে, সাইবেরিয়ায়, ফিনল্যান্ডে ওকে কিন্তু ওই হালাল অ্যালকোহল, ধরো হালাল বাদ দিলাম, অ্যালকোহল বা মদটা খাওয়ার দরকার, না খেলে ওর বডিতে হিট মানে জেনারেটটা করবে না। এখন তুমি যদি আমাকে বলো যে ভাই তাহলে বাংলাদেশে আমাদের কি এটা খাওয়া হালাল না হারাম? উত্তর হচ্ছে হারাম। এটা থেকে বাঁচতে গেলে তোমাকে কি করতে হবে? মদ খাওয়া যাবে না। তো ধরো খাইতে চাও, তাহলে কোথায় যেয়ে খাইতে হবে? সাইবেরিয়া। এইখানেই কিন্তু আরেকটা প্রবলেম। ধরো আমাদের মমিত ভাইয়া চিন্তা করলো আমি সাইবেরিয়ায় যাই তাহলে তো একটু ইচ্ছা মতো হালাল মদ খাবো। হ্যাঁ, এখানে তোমার নিয়াত কেন সাইবেরিয়ায় যাওয়ার মদ খাওয়ার জন্য? এটা হারাম। তুমি গেছো কোনো কাজে, খাইতে হচ্ছে, এটা হালাল, হালাল মদ যেগুলো আছে কিনে খাবা, বাট তোমার উদ্দেশ্যই হচ্ছে আমি ওইখানে যে এটা করবো। নিয়তের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, বাংলাদেশে কেন এটা আমাদের খাওয়া যাবে না? কারণ আমাদের বডির জন্য যতটুকু অ্যালকোহল তৈরি দরকার হয় খাওয়া, বাংলাদেশের যে টেম্পারেচার অনেক গরম না, এই তুলনায় আমাদের দেহের মধ্যে অটোমেটিকলি তার থেকে বেশি অ্যালকোহল তৈরি হয়ে যায়। ও আচ্ছা। তুমি চিন্তা করো, তুমি গরুর মাংস বা ছাগলের মাংস দিয়ে খাবার খাইলা, ওর মধ্যে লিপিড থাকে না? হ্যাঁ, লিপিড থাকে। সেহেতু লিপিড একটা ফ্যাট, ওকে ভাঙলে কি পাওয়া যায়? কি অ্যাসিড? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় না? ফ্যাটি অ্যাসিডের সাথে আরেকটা জিনিস তৈরি হয়, তার নাম হচ্ছে গ্লিসারল। হ্যাঁ, তার নাম কি বলো? গ্লিসারল। কারণ আমাকে তুমি বলো তো গ্লিসারল এর লাস্টে কি অল আছে না? তাহলে অবশ্যই এখানে ওয়েস মূলক আছে। হ্যাঁ। গ্লিসারল কিন্তু একটা অ্যালকোহল। ও আচ্ছা আচ্ছা। দেখবো অনেক সময় অনেক মাংস খাওয়ার পরে আমাদের একটা মানে মনে হয় মাতাল মাতাল হয়ে গেছি, মনে হয় না এটা। অনেক সময় পানি খেলে মনে হয় না মাতাল মাতাল হয়েছি, আসলে কিন্তু আমাদের বডিতে কন্টিনিউয়াস লিপিড ভেঙে যখন গ্লিসারল তৈরি হচ্ছে, অ্যালকোহল তৈরি হচ্ছে, আসলে ওই জন্য আমাদের তাহলে কি বেশি ফ্যাট খেলে আমাদের মাথা ঘুরায়? এটা কি আসলে একটা মাথা ঘুরায়? ওটা অ্যালকোহলিক ইফেক্ট। এখন চিন্তা করো, আমাদের দেশে যতটুকু দরকার আমার বডির জন্য, তার থেকে বেশি অ্যালকোহল আমাদের বডিতে তৈরি হয়। আচ্ছা আচ্ছা। সো আমরা না খেলে আমাদের কোনো প্রবলেম নাই, সো আমাদের জন্য অ্যালকোহল খাইলে ওটা ক্ষতিকর হবে। বাট ওদের দেশে যতটুকু তৈরি হয় এটা এনাফ না। ইনটক্সিকেটেড ফিল করে না? হ্যাঁ, ওরা অবশ্যই করে, কিন্তু না, অ্যালকোহলের যে ইফেক্টটা ওটা ওরা ফিল করে না। আচ্ছা আচ্ছা। আমরাও করতাম না, ইনাফ অ্যালকোহল ওদের প্রোডিউসই হয় না ইনটক্সিকেটেড হওয়ার জন্য। এক্স্যাক্টলি। সো আল্লাহ সেটাকে আমাদের জন্য হারাম করেছে, যেটা আমাদের জন্য ক্ষতিকর, আর যেটা আমাদের জন্য উপকারী সেটাকে আমাদের জন্য হালাল বানিয়েছে।